মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ হেরোইন সহ 2 ব্যক্তিকে গ্রেপ্তার করল সোনাই পুলিশ। যাত্রীবাহী অটোরিকশায় করে একটি মিউজিক সিস্টেম বক্সের ভেতরে করে কৌশলে কয়েক লক্ষ টাকার হেরোইন পাচারের উদ্দেশ্য ছিল পাচারকারীদের। ফাটি যাব কিন্তু নাই হওয়া ঘটনার বিবরণে জানা গেছে, সোনাই ধনেহরি ওএনজিসির নিকটবর্তী তেমাথা এলাকায় শিলচর সোনাই পূর্ত সড়কে একটি যাত্রীবাহী অটোরিকশায় তল্লাশি চালিয়ে কয়েক লক্ষ টাকার হেরোইন সহ 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে সোনাই পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে সোমবার রাতে সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথের নেতৃত্বে পুলিশের একটি দল সোনাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ধনেহরি প্রথম খণ্ড এলাকার শিলচর সোনাই পূর্ত সড়কে অভিযানে নামে। আর সেই সময় বিপুল পরিমাণ হেরোইন সহ 2 পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া 2 ব্যক্তি ধুবড়ী জেলার গৌরীপুর থানার অন্তর্গত শ্যামচরকুটি তৃতীয় খণ্ডের 36 বছরের আমিনুর ইসলাম আহমেদ এবং কাজিগাঁও থানার অন্তর্গত খোটাবগড়া প্রথম খণ্ড গ্রামের 38 বছরের মোহাম্মদ আলী তালুকদার। উভয় পাচারকারী ধুবড়ী জেলার বাসিন্দা বলে জানা গেছে। তাদের কাছ থেকে অভিযান চালিয়ে 14টি সাবানের বাক্সে 175 গ্রাম হেরোইন এবং 2টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। তারা মাদকদ্রব্যগুলি একটি মিউজিক সিস্টেম বক্সের ভেতরে কৌশলে সোনাই থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশায় শিলচর মুখে যাচ্ছিল। এদিকে ঘটনার খবর পেয়ে ডিএসপি হেডকোয়ার্টার মহেন্দ্রপড়া এবং শিলচর সদর থানার ওসি অমৃত সিংহ ঘটনাস্থলে গিয়ে পৌঁছান। পরে উদ্ধার করা মাদকদ্রব্য সহ তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। তাদের উপর এনডিপিএস ধারায় মামলা রুজু করে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথ। পুলিশের এই অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন, পাশাপাশি ক্ষোভ প্রকাশ করে বলেন, বহিরাজ্য থেকে আসা চোরাচালান মাদক কারবারীরা তাদের চোরাচালান করতে গিয়ে সোনাই এলাকার রাস্তাগুলিকে করিডোর হিসাবে ব্যবহার করছে। এতে এলাকার বদনাম হচ্ছে। এদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসী। আমরা আসাম পুলিশ তথা কাছাড় প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই। সর্বপ্রথম আমরা বিগত কয়েকদিন দেখতে পাচ্ছি সমগ্র আসামে যে ড্রাগস বিরোধী যেটা অভিযান চলছে, এর জন্য আমরা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমরা ধন্যবাদ জানাই ধনেহরি গ্রামের পক্ষ থেকে, এবং কাছাড় পুলিশ তথা সোনাই ভারপ্রাপ্ত অফিসার এবং সোনাই পুলিশকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সঙ্গে আমরা দুঃখের সহিত একটা কথা বলতে চাই যে এইটা ধনেহরি এবং সোনাইয়ের যেটা রাস্তা, এই চোরাচালানকারী যারা কারবারি আছেন তারা এটা করিডোর হিসাবে যেটা ব্যবহার করা হওয়ার বিগত দিন থেকে আমরা দেখতে পাচ্ছি। তার জন্য আমরা ধিক্কার জানাই আমাদের গ্রামের পক্ষ থেকে, এবং আমাদের একটা দাবি আজকে আমরা মিডিয়ার মধ্যে তুলিয়া ধরিয়ার যে সমাজ যেভাবে ধ্বংস হওয়ার পথে চালাচ্ছে যারা, তাদেরকে যেভাবে পুলিশ দলপাকড় আরম্ভ করেছে তাদেরকে অবিলম্বে যেভাবে প্রশাসনকে আমরা অনুরোধ করি, এবং হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আসামের মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ দিচ্ছি যে তাদেরকে ধরামাত্র এনকাউন্টার করা হোক, যে কোনো ধর্মের হোক। এরা আমরা মুসলমান সমাজের একটা কলঙ্ক, যাদেরকে এই কাজে লিপ্ত দেখা যায়, এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ করছি, যদি আমরা সহযোগিতা লাগে তা আমাদের গ্রামের মানুষ আজকে ধুবড়ীর ছেলেরা এই ধনেহরির পয়েন্টে পুলিশ এখানে আটক করেছে, কিন্তু এটা তো আমার গ্রামের আমার সোনাইয়ের বদনাম হচ্ছে। কিন্তু হয়তো তারা মণিপুর বা বার্মা বা মিজোরাম অন্য কোথায় থেকে মাল নিয়ে করিডোর হিসাবে আমার ধনেহরি এবং সোনাবাড়ি ঘাট এবং সোনাইকে ব্যবহার করছে। কিন্তু জেলা প্রশাসন যখন ধনেহরি গ্রামের এই তিমাতায় ধরা হয়েছে, কালকে ন্যাশনাল চ্যানেলও হয়তো বাঁচতে পারে যে ধনেহরি থেকে 1 কোটি টাকার হিরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। যার জন্য আমরা প্রশাসনের কাছে বিনম্রভাবে অনুরোধ করছি, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং তাদেরকে এনকাউন্টার করা হোক। আসামের মুখ্যমন্ত্রীর কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ করছি যে তাদেরকে আমরা সোনাইয়ের বিধায়কের কাছে অনুরোধ করছি এবং কাছাড়ের যে
যত বিধায়ক আছেন, যত মন্ত্রী আমাদের কৌশিক রায় আছেন, যে বিধানসভায় এই কথাগুলো উত্থাপন করা হোক। আর এই চুরা কারবারি এবং ড্রাগস কারবারি যারা আছে তাদেরকে দেখা মাত্র তাদেরকে ইনকাউন্টার করা হোক। আমার মাসুম ভাই কিছু কও তুমি। ফার্স্ট অফ অল আমরা একটা জিনিস জনগণবাসীর তরফ থেকে ক্লিয়ারিফাই করতে চাই যে আজকে যেটা ড্রাগস এখানে মানে যে করা হয়েছে, ধরা হয়েছে, এটা কোনো জনগণের মানুষ এখানে ইনভলভ না। যে দুইজন অ্যাকিউজড তারা ওই এলাকার দুবড়ি জায়গার গৌরীপুর, দুবড়ি ডিস্ট্রিক্টের গৌরীপুরের তারা দুইজন মানুষ, আর ধরা হয়েছে দনহরি পয়েন্টও। আর আমরা একটা জিনিস বিশেষভাবে অনুরোধ করি আর যে আমার বড় ভাইয়া কইছেন যে ড্রাগস পেডলার যারা আছেন তারা দেখা মাত্র এনকাউন্টার করা হয়তো, আমরা এটা মানে জোরদার দাবি জানাই আর যাতে ড্রাগস পেডলার যারা আছেন, হিউম্যান ট্রাফিকার যারা আছেন, যারা এইরকম ইলিগাল অ্যাক্টিভিটিসে জড়িত আছেন, তারা যাতে শুটেড সাইড আর আইন কঠোরভাবে কঠোর আইনে না হয়, আর এরা যাতে বেল চেল এটা সব বন্ধ করি আর কঠোর একদম দৃষ্টান্তমূলক শাস্তি দিয়া সমাজের সুষ্ঠু এবং সুন্দরভাবে গড়ে তোলা হয়। আজকের যুব সমাজ অত্যন্ত মানে বেফতে যার এই ড্রাগসের মাধ্যমে, বিভিন্ন জুয়া খেলার মাধ্যমে, এই জুয়া আছে আর একটা জিনিস জুয়া, এটার মধ্যেও আমরা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আর যাতে এদিকেও পুলিশের একটা বিশেষ দৃষ্টি দেওয়া হয়, আর এইগুলা জিনিস অসামাজিক যেগুলা জিনিস আছে ওগুলারে বন্ধ করা হয়। এটা আমরা দনহরিবাসী তথা সুনাইবাসীর তরফ থেকে আমরা পুলিশরে আবার ধন্যবাদ জ্ঞাপন করি। আর আবার যেগুলা ইলিগাল অ্যাক্টিভিটিস আরো আছে ওদিকে একটু নজর দেওয়ার লাগি অনুরোধ জানাই। আর ধন্যবাদ। আমরা সহযোগিতা করব, সহযোগিতা আমরা সুনাই পুলিশরে, কাচার পুলিশরে আমরা সহযোগিতা করব। আমরা যুব সমাজের পক্ষ থেকে যদি আজকে তো আমার দনহরির যুব সমাজ যারা আসলো তারা সর্বাবস্থা সহযোগিতা করছে, এবং আমরা জেলা প্রশাসনে যদি আমরা চাই যে আমরা দনহরি গামতিন কমসে কম 50 টন যুবা দিমু আমরা, যে এই ড্রাগস বিরোধী অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে পুলিশের সহযোগিতা করতে সর্বাবস্থায় আমরা খাড়া আছি। এটা আমরা পুলিশের মানে আমরা এটা একটা আবদার দিলাম, আমরা এটা আমরা যে সব সময় আমরা সহযোগিতা